আলহামদুলিল্লাহ, মাসাইলে কুরবানির বেশ অনেক আলোচনা ইতিপূর্বে হয়ে গিয়েছে। যেহেতু আমি ছিলাম না, অসুস্থ ছিলাম, যার কারণে আজকে সুযোগটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দুয়ার বরকতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। এজন্য আল্লাহর আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার যে বিষয়টি, সেটি হলো বাকি যে জিনিসগুলো আমাদের সামনে আছে, মাসাইলে কুরবানি এবং কুরবানির যে পদ্ধতি, নিয়ম কানুন, এবং কেউ যদি খাসি কুরবানি দেয় এবং তার সাথে যদি ভাগা দেয় সেটি জায়েজ কিনা, তারপরে আকিকার সাথে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি যাবে না, এই ধরনের কতগুলো যে আমাদের সমাজের মধ্যে এগুলো আছে, সেগুলোর জবাব এক এক করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আপনাদের সামনে আমি সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, আরেকটি আয়াত হলো 34 নম্বর আয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে একটি হাদিস আমি পাঠ করেছি। যেহেতু কুরবানি আমাদের অতি সন্নিকটে, আগামীকাল আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। যার যতটুকু ক্ষমতা অনুযায়ী আপনারা কুরবানি ক্রয় করেছেন, সেই অনুযায়ী সেই নিয়াতের উপরই ফাইসালা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আগামীকাল আল্লাহর উদ্দেশ্যেই আমরা কি করব? কুরবানি করব। আপনারা জানেন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান রব্বুল আলামিন তিনি বলছেন যে চতুষ্পদ জন্তু তোমাদের জন্য আল্লাহ তাআলা কি করছেন? তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। তার মানে কুরবানির গোশতটা একটি হলো রিজিক, এবং এই রিজিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন বিভিন্ন পশুর মাধ্যমে। ছাগল, বকরি, গরু, ভেড়া, দম্বা, উট ইত্যাদি যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য হিসাবে তিনি দান করেছেন। এবং খাদ্য খেতে হলে যেখানে তিনি বলতেছেন ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহি, তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। তার মানে জবে যখন করবে তখন বিসমিল্লাহ বলে নাম উচ্চারণ করতে হবে, বিসমিল্লাহ বলে জবে করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এইভাবে কুরবানি আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা কি করবেন? কুরবানি করবেন। এবং পরিবারের পক্ষ থেকে আপনারা নিয়ত করবেন, একটি বকরি, একটি ভেড়ি, একটি ছাগল, যেটি হোক না কেন, পরিবারের পক্ষ থেকে নিয়ত করবে যে আল্লাহ এটি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই হলো দোয়া। তো আমরা কুরবানির আগে এগুলো আপনাদের সামনে আলোচনা করে থাকি, এবং কুরবানির যে সমস্ত ঝামেলাগুলো আমাদের মাঝে দেখা যায়, বিশেষ করে সিয়ামে আরাফার ব্যাপার যেটি, এটা নিয়ে কত লেখালেখি, কত তর্ক বিতর্ক, যুক্তি, মানে শেষ নেই। অথচ গত 2 দিন আগে সম্ভবত জমিয়তের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি তিনি পোস্ট করেছেন। তিনি বলেছেন, এদিক ওদিক কান না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনই সিয়াম পালন করতে বলেছেন। মানে সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরাস সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। আরাফার যেদিন হাজিরা অবস্থান করবে সেটি তারিখ নয়, সেটি হলো স্থান, সেটি আরাফার মাঠ। সুতরাং সেই দিনে শাইখ বিন বাজও বলতেছেন, যেই দিন মানুষরা ওখানে সমবেত হবে ওকুফা আরাফা, সেই দিনই সিয়াম পালন করবে। অতএব সেই নীতিতেই আমরা এই বৃহস্পতিবার দিন সিয়ামে আরাফা আমরা করেছি। এখন প্রশ্ন হলো যে সন্দেহ করে যে ওদের হচ্ছে 8 তারিখ, আমাদের হচ্ছে 8 তারিখ, তাদের ওখানে 9 তারিখ, তাহলে এটা কী করে হয়? এই সমস্ত যুক্তি তর্ক না করে সিয়ামে আরাফার সিয়াম হলো একটি, যেদিন হাজিরা সেখানে থাকবে সেদিন হলো সিয়াম। বাকি যেগুলো যারা করতে চায়
সেটি নফল হিসাবে গণ্য হবে, কিন্তু সিয়ামে আরাফার সিয়াম হিসাবে সেটি গণ্য হবে না। আল্লাহু আলাম। আমি যেটা বলতে চেয়েছি আপনাদের সামনে, যে এই আরাফার সিয়াম নিয়ে আমাদের মাঝে অনেক এগুলো পর্যালোচনা হয়েছে, আপনারা শুনেছেন, এবং আমরা সিয়াম সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ, আপনারা করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, যে সমস্ত ভাইয়েরা সিয়ামে আরাফা করেছে, আল্লাহ তুমি তাদের বিগত এবং সামনের এই 2 বছরের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও। এই হবে আমাদের প্রার্থনা মহান রব্বুল আলামিনের নিকটে, এবং এই দুয়াই আমরা সর্বদাই করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদের সামনে আসবে মুহররমের সিয়াম। সেটি সিয়াম 2টি, নাকি সিয়াম হলো 2টি, কিন্তু গুনাহ মাফ 1 বছরের। আর আরাফার সিয়াম হলো 1টি, মাফ হলো 2 বছরের গুনাহ। কত আল্লাহ তাআলা একটি বিরাট রহমত এবং দয়া এই বান্দাদের উপর তিনি করেছেন। তো যা হোক, আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চেয়েছি এক এক করে, তাহলে আমি আগেই আপনারা জানেন যে আমাদের মাঝে অনেক ভাই কি করে, আকিকা দেওয়ার নিয়ম হলো 7ম দিনে আকিকা দিতে হবে। এটি হলো সহি হাদিস। এই সহি হাদিস অনুযায়ী যারা আমল করবেন, অবশ্যই বাচ্চা যেদিন 7ম দিন, সেই দিনই কি করতে হবে, আকিকা দিতে হবে। ছেলে হলো 2টি, মেয়ে হলো 1টি, এইভাবে আপনারা আকিকা দিবেন। যদি সম্ভব না হয় 2টি খাসি ক্রয় করার, তাহলে 1টি করলেও ওলামারা বলতেছেন যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ 1টা দেবেন না। বাচ্চা ছেলে যদি হয় তাহলে 2টি আকিকা করবেন। এখন প্রশ্ন হলো, আকিকার বিধানটি হলে আলাদা, এটি ভিন্ন ইবাদত, কুরবানি হলো ভিন্ন ইবাদত। সুতরাং 2টিকে একসাথে করে একত্রিত করে এভাবে ইবাদত চলে না। আপনি নিয়াত করে নিলেন যে 10 বছর, 20 বছর, 50 বছর হয়ে গেছে, আকিকা দেয় নাই, তখন করলেন কি, একটি ভাগা আকিকার নিয়তে আপনার কুরবানির একটি ভাগা দিয়ে আপনি এইভাবে কী করছেন, আকিকা এবং কুরবানি দিচ্ছেন। এটা আদৌ কোনোটাই হবে না, না হবে কুরবানি, না হবে আকিকা। কারণ যদি এমনটি হয় যে আপনার ঈদের দিনে বাচ্চার বয়স 7ম বছর হয়েছে, 7ম দিন, হয়তো আগামীকাল ঈদ, এখন দেখা গেল যে আগামীকাল কোনো বাচ্চা হয়েছে, তার আগামীকাল 7ম দিন, এখন কুরবানিও, তাহলে এখন কিভাবে কি করবেন? এক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি আলাদা করে আকিকা দিবেন এবং কুরবানি আলাদা করে দিবেন। কারণ আকিকাকে মনে করে মানুষ সাদকা, কিন্তু আসলে এটি সাদকা নয়। আকিকা এটা পরিবারের লোক খাবে। আমাদের সমাজে আছে যে আকিকার গোশত বাবা মা খাওয়া নিষেধ, বাবা মা খেতে পারবে না। এই ধরনের কিছু কুসংস্কার এখনও সমাজে আছে, এগুলো উৎখাত করতে হবে, এগুলো আমাদের মাঝ থেকে এগুলো সরিয়ে ফেলতে হবে। কারণ হচ্ছে আকিকার বিধান হলো সম্পূর্ণ ভিন্ন। এটি মা বাবা পরিবার খাবে, প্রতিবেশীকে খাওয়াবে, গরিব মানুষকে খাওয়াবে। এটি হলো আকিকার বিধান, এটা হলো কি আকিকার বিধান। সুতরাং আমরা যে বলি যে বাবা মা আকিকার গোশত খেতে পারবে না, ওটাকে সাদকা মনে করে, এটা সাদকা নয়। সাদকা হলো ভিন্ন জিনিস। আপনি কোনো বিপদ আপদে পড়েছেন, আপনি আল্লাহর রাস্তায় সাদকা করে দিলেন, ওই সাদকার গোশত আপনি খেতে পারবেন না, কিন্তু আকিকার গোশত আপনি খেতে পারবেন, আকিকার কোনো বাধা নেই। তাহলে যদি, হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে যদি 7ম দিন কালকে যদি কোনো বাচ্চার বয়স হয়, তাহলে কুরবানিও করতে হবে, আকিকাও দিতে হবে। এখন তো যদি সামর্থ্য না থাকে, তাহলে অগ্রাধিকার কোনটা পাবে? অগ্রাধিকার পাবে আকিকা। কারণ এটা একটা ঋণ বলা হয়েছে, ঋণ পরিশোধ করতে হবে। আর কুরবানি এটা হলো ভিন্ন দিক, এটা ভিন্ন ইবাদত। সুতরাং যদি 2টা একত্রিত হয়ে যায়, সামর্থ্য যদি না থাকে, তাহলে অবশ্যই আকিকাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান। এবার আসলো যে আমরা এই যে জিলহজ মাস, যে 10 তারিখের যে ফজিলত, অনেক ভাই এটা পালন করেছেন। আমাদের মাঝে অনেক ভাই আছেন, তারা কি করেন, আল্লাহর রহমতে তারা 9টি সিয়াম ধারাবাহিকভাবে করে। এবং এই 10 দিনের যে ফজিলত, সুবহান আল্লাহ, সেটি আপনাদেরকে মেপে গুণে বলা যাবে না, এর বহু ফজিলত রয়েছে। সুতরাং এমন একটি মাস যেটা হলো ফজিলতের মাস। এই মাসে দেখুন হজ, এই মাসে দেখুন কোরবানি, এই মাসে দেখুন সালাত, এই মাসে দেখুন জিকির, আজকার, সাদকা ইত্যাদি। তাহলে সর্বোত্তম দিন এগুলোকে বলা হয়েছে।
এখন ঘটনা হলো, যদি কেউ বলে যে চাঁদ উঠলে কোনো পশু জবাই করা যাবে না, না মুরগি জবাই করা যাবে, না ছাগল জবাই করা যাবে, না কি কোনো পশু জবাই করা যাবে না, আমাদের সমাজে এগুলো আছে এখনও। এগুলো একবারে কুসংস্কার। চাঁদের সাথে এই পশু জবাই করা, এটা কুরবানি নয়। এগুলো কুরবানির কথা হলো ভিন্ন কথা, এ তো আপনার খাওয়ার জন্য এটা প্রয়োজন। মুরগি জবাই করতে পারেন, খাসি জবাই করতে পারেন, বকরি জবাই করতে পারেন, আরও বেশি জবাই করতে পারেন আপনি, কোনো বাধা নেই। কিন্তু চাঁদ উঠলে গেলে খাওয়া নিষেধ, মানুষকে গোস্ত খাওয়া থেকে বন্ধ করে দেয়, মেহমান আসলে ওকে ডিম দিয়ে ভাত খাইয়ে দেয়। তো এগুলো সমাজ থেকে এগুলো উঠাইতে হবে আপনাদেরকে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের মাঝে এ ধরনের কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের অবশ্যই বিদূরিত করতে হবে। এগুলো শরীয়ত অনুযায়ী আপনার জীবন, আপনার পরিবারের জীবন পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করবেন, এটাই হলো শরীয়ত। এবং এর বাইরে কোনো কিছু বেশি বুঝ মনে করে সেটি করা থেকে বিরত থাকবেন। বেশি ইবাদত করলেই যে আপনি বেশি বেশি কিছু অর্জন করবে এমনটি নয়। ইবাদত বেশি, যেখানে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন সেখানে সেটি আপনি করবেন, সেটি বেশি হোক আর কম হোক। আর নির্দেশ যদি না থাকে তাহলে সেই আমল প্রত্যাখ্যাত, সেটি গ্রহণযোগ্য নয়। অতএব আসুন আমরা শরীয়ত অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আরেকটি জিনিস যেটি আমাদের মাঝে এখনও ভেসে বেড়াচ্ছে, সেটা হলো যে আপনি কি একটা বকরি দিয়েছেন অথবা একটা খাসি কুরবানি দিয়েছেন, এখন যদি মনে করেন আমি একটু ভাগা দিব, তাহলে কিছু লোক বলছে যে যারা ভাগা দেয় তারা শুধু গোশত খাওয়ার জন্য দেয়। এটি কত বড় একটি মারাত্মক কথা। কারণ যে একাধিক কুরবানি শরীয়তে জায়েজ আছে, একাধিক কুরবানি, একটা, দুটা, চারটা, পাঁচটা, 10টা আপনি কুরবানি করতে পারেন, কোনো বাধা নেই। অতএব ভাগাটাও একটি কুরবানি। সুতরাং কেউ যদি খাসি বকরি দেওয়ার পরে যদি বলে আমি ভাগা দিব গোশত খাওয়ার জন্য, হলে তো গোশত কিনে খেতে পারবে। বাজারে এখন গোশত জবাই হচ্ছে না, গোশত জবাই হচ্ছে, কিন্তু তো গোশত কিনে খেতে পারে, ও তো কুরবানি নিয়তই করছে। তা আপনি কি কুরবানি সেই কি অন্তর্জামী যে আপনি বলছেন যে এটা গোশত খাওয়ার জন্য? এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা ভালো মনে করি আবিষ্কার আলেমদের। কারণ একঘেয়েমি কথাবার্তা এগুলো কিন্তু ঠিক না। অতএব কুরবানি এটা ব্যাপক হারে এটা জায়েজ, মুকিম অবস্থাতেও জায়েজ, মুসাফির অবস্থাতেও জায়েজ ভাগা কুরবানি। এখানে অসংখ্য হাদিস, আমি গত বছর 11টা হাদিস নোট করেছিলাম এবং ওখানে প্রমাণ করেছিলাম যে এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলছে না একটা খালি জাল হাদিস দেখাও, তাই বলছে। একজন চ্যালেঞ্জ করেছে যে একটা খালি জাল হাদিস দেখাও যে ভাগা দেওয়া জায়েজ। দেখছেন কত বড় সাহস। অথচ মুসলিমের হাদিস, মুসলিম বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন আন জাবিরিন ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আনাস থেকে হাদিসে বর্ণিত আছে যে قال رسول الله صلى الله عليه وسلم البقرة سبعة والجزور عن البقرة عن سبعة والجزور عن سبعة। এখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আর উনি বলছেন যে সাহাবীদের একটা দলিল দেখো যে হ্যাঁ সাহাবীরা করেছে। বলছে আল্লাহ রাসূল নিজে বলেছেন, এটা মুসলিমের হাদিস। এভাবে অসংখ্য দলিল আছে। সফরের কিছু হাদিস আছে, এই জন্য সফরকে কেউ যদি খাস করে, এখন তায়াম্মুমের বিধান সফরে হয়ে গেছে, এই নাজিল হয়েছে, তাহলে কি মুকিম অবস্থাতে আপনি তায়াম্মুম করতে পারবেন না? অতএব সব কিছু এই টেনে হেঁচড়ে ওই সফরের সাথে খাস করার কোনো বিধান নেই। অতএব মুকিম অবস্থা হোক আর মুসাফির অবস্থা হোক, ভাগা জায়েজ, কোনোই সন্দেহ নাই। কবুল হওয়া না কবুল হওয়া, আপনি যে কুরবানি বকরি দিচ্ছেন এটা যে কবুল হয় কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কার কুরবানি কবুল হবে আর কার কুরবানি কবুল হবে না, মহান রব্বুল আলামিন ছাড়া কেউ এটা বলতে পারবে না। তিনি জানেন, তিনি অন্তর্যামী। অতএব আমাদের উদ্দেশ্য থাকবে, নিয়াত থাকবে, আমরা কি করব? আমরা কুরবানি করব। আর কুরবানির গোশত কে খায় না? গোশত খাওয়ার লেগে তো গোশতকে তো যারা কুরবানি তারা তো গোশত খায়। আর আল্লাহ তাআলা তো খেতেই বলছেন, আল্লাহ রাসূলও খেতেই বলছেন। আল্লাহ তাআলা সূরা হজ্জের 36 এবং এই 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলু মিনহা। দেখুন, ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত খাও। তো আপনি তো কুরবানি নিয়ত করেছেন, তো গোশত খাবেন না তো কি? আপনি তো গোশত খেতে বলছে আল্লাহ তাআলা। ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত খাও। ওয়া আতইমুল কানি' ওয়াল মু'তার,
যারা চাই না তাদেরকেও দাও, যারা চাই তাদেরকেও দাও। তার মানে কি, বন্ধু বান্ধব যারা ধনী মানুষ এদেরকেও কুরবানি গোশ হাদিয়া দেওয়া নেওয়া কি শরীয়তে জায়েজ আছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ওয়াতামুল কানে ওয়াল মুতার, তার মানে যারা চায় না তাদেরকে দাও আর যারা চায় তাদেরকে দাও। তার মানে এখানে বন্ধু বান্ধব যারা ধনী তাদেরকেও দিতে বলছেন, যারা চায় না খাও যাদের প্রয়োজন নাই তাদেরকেও দিতে বলতেছেন, যারা গরিব ফকির মিসকিন প্রতিবেশী তাদেরকেও আল্লাহ তাআলা দিতে বলতেছেন। এরপরে 34 নম্বর এরপরে আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে বলতেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা নিজে খাও। দেখুন খাওয়ার কথা কিন্তু এসেছে, তোমরা নিজে খাও এবং হত দরিদ্রকে তোমরা খাও। তো বিধান আসলো কি না খাওয়ার? অতএব এখানে গোস্ত খাওয়ার লাগি তো কুরবানি, এটা তো আল্লাহ তাআলা আমাদের জন্যই করেছেন। এবং 34 নম্বর আয়াত যেটা আমি পাঠ করলাম আপনাদের সামনে, সেখানে তো আল্লাহ তাআলা বলতেছেন যে চতুষ্পদ জন্তু তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অতএব তোমরা বিসমিল্লাহ বলে কী করো, জবাই করো। এগুলো আয়াত কোরআনের। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু, আল্লাহ রাসূল বলছেন খাও এবং সাদকা করো, দান খায়রাত করো, গরিব মিসকিন ফকির প্রতিবেশী সবকে দাও। ওয়াদ্দাখিরু, এবং দেওয়ার পরে আপনি যতদিন ইচ্ছে কোরবানির গোশত রেখে আপনি খেতে পারেন, এটা আল্লাহ রাসূল অর্ডার। এখন দেখা যায় যে আপনি গোশত পুরোটাই খেয়ে করে জবাই করে ফ্রিজজাত করলেন আপনি, আর গরিব মানুষগুলো রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে, প্রতিবেশীগুলো খেতে পাচ্ছে না। আপনি কি খোঁজ নিয়েছেন যে আপনার প্রতিবেশী কুরবানি দিতে পারে নাই? আপনার এই যে 1 মণ বা 25 কেজি 30 কেজি যেটা গোশত পেলেন, ওখান থেকে প্রতিবেশীগুলো হাফ কেজি করে গোশত দিতে পারবেন না? তারা তো অংশগ্রহণ করবে আপনার খাওয়াতে, এটা হক তাদের, প্রতিবেশী হিসাবে তো হক আছে, আর তারা কুরবানি দিতে পারে নাই। তো অতএব আপনার দায়িত্ব হবে যে তাদেরকেও কী করে গোশত পাঠানো, যে তারাও রান্না করে খাক। এটা হলো প্রত্যেক মুসলমানদের এটা কর্তব্য এবং দায়িত্ব এটা। তো এই দায়িত্ব এবং কর্তব্য এটা পালন কে? আপনি করবেন। গোশত খাবেন, জমা করতে আল্লাহ রাসূল বলেছেন করবেন, কিন্তু দিয়ে খান। মিসকিনের সংখ্যা যদি বেশি হয়, গরিবের মানুষ ওরা কি বেশি দিয়ে দেন? অল্প রাখেন। দেখা যায় যে প্রয়োজনই নাই আর দেওয়ার, রাখেন, খান যতদিন ইচ্ছা। শরীয়ত হলো প্রশস্ত। অতএব এখানে আপনার এটা অন্তর ব্যাপার। আগে দেখা যেত যে কিছু মানুষ, এখন তো ডায়াবেটিস মানুষের, আর হার্টের সমস্যা, আর বিভিন্ন রকমের সমস্যায় মানুষ সম্মুখীন। তখন করছে কি, এই যেগুলো মাদ্রাসা গরিব মিসকিন যে সমস্ত মাদ্রাসায় থাকে বা এই দান টান করে গোশত পাঠায়, সেখানে দেখা যায় আগে কিন্তু দেখা যায় যে ঠিক মতোই যা হয়েছিল ওখান থেকেই একটা অংশ দিয়ে পাঠিত। এখন দেখা গেল যে কিছু সংখ্যক লোক, সবকার কথা বলছি না, ওই চর্বিগুলো যে বেছে বেছে ওই ওর সাথে কিছু গোশত দিয়ে তখন দিয়ে পাঠাচ্ছে। তো এগুলো আমরা একবার দেখলাম, দেখার পর খুব আফসোস হলো যে নিয়াতি গণ্ডগোল। কেন? আপনার গোশত আছে কী করে মিক্স করে আপনি দিবেন, 2 কেজি দেন, 4 কেজি 5 কেজি দেন, আপনি দিবেন, কিন্তু চর্বিগুলো ওই যে ফকির মিসকিনকে বা ওই যে যারা গরিব ছেলেরা খাবে, কেন? এটা এই নিয়াতের পরিবর্তনটা করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমল কিন্তু আপনার নিয়াতের উপরে নির্ভরশীল। যেটাই করবেন সেই নিয়াত অনুযায়ী সেটার ফায়সালা হবে। অতএব যেটা বলতে যাচ্ছিলাম যে স্বচ্ছভাবে আপনি আপনার কাজগুলি সম্পাদন করেন, আল্লাহর দরবারেও গৃহীত আপনার কুরবানি, আপনার তাকওয়া আল্লাহর নিকটে পৌঁছবে। আল্লাহ তাআলা বলছেন সূরা হজ্জের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কখনোই আল্লাহর নিকটে গোশত এবং রক্ত পৌঁছবে না, শুধু পৌঁছবে তোমাদের আল্লাহ ভীতি, তাকওয়া। তুমি কোন নিয়াতে কুরবানি করেছো, এই নিয়াতের উপরেই এটাই আল্লাহর নিকটে গৃহীত হবে। গোশতর কাছে আল্লাহর তাআলার কাছে গোশত যাবে না, রক্ত যাবে না। তা আল্লাহ তাআলা এটা নিজে সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা নিজেই বলতেছেন। অতএব আসুন আমরা এই কুরবানির যে বিধিবিধানগুলো সংক্ষিপ্ত আকারে বললাম, যেহেতু কালকে ঈদ, অতএব এখানে ঈদের যে কতগুলো করণীয় এবং বর্জনীয় আছে সেগুলো আমাদের জানা দরকার। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তিনি রাস্তা পরিবর্তন করতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন
খালাফা তরিক, বুখারী 986 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে যেতেন তখন কি করতেন? তিনি রাস্তা পরিবর্তন করতেন। হয়তো একটা রাস্তা, দুইটা রাস্তা নাই, তো এক রাস্তা হলে এক সাইড দিয়ে যাবেন, আর এক সাইড দিয়ে আপনি ফিরে যাবেন। তো এখানে আল্লামা ইবনে হাজার আসকালানী, মানে বুখারীর ভাষ্যকার, তিনি এখানে 20টি হিকমত বর্ণনা করেছেন। এই হাদিসের আলোকে তিনি এখানে 20টি অভিমত বা হিকমত, কেন আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতে বললেন, তিনি এখানে 20টি কী করেছেন? হিকমত বর্ণনা করেছেন। এক হিকমত হচ্ছে যে আপনি যে রাস্তাতে গেলেন আর এক রাস্তাতে ফিরে গেলেন, এই দুই রাস্তা কিয়ামতের দিন সাক্ষী দেবে। বিরাট একটা নেকির ব্যাপার। এই যে রাস্তা পরিবর্তন করা একটি বিরাট নেকির ব্যাপার। এরপরে রাস্তার দুই সাইডে যে সমস্ত বাসিন্দা, জিন এবং ইনসান, সবাই সাক্ষ্য দেবে। সবাই কী করবে? সাক্ষ্য দেবে। 3, এখানে হবে কি যে পরস্পর সালাম বিনিময় হবে, যার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম। এবং ইফসাউস সালাম, সালামের প্রসার, এটাও কিন্তু জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এটি একটি মাধ্যম। অতএব এখানে যে যাওয়া আসা করেন, যত লোকের সাথে আপনার দেখা হবে আসসালামু আলাইকুম, আপনি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ঈদের শুভেচ্ছা বিনিময় করা হবে। ঈদের শুভেচ্ছাটা কি? যে কান আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাল তাকাউ বা'যুহুম লিবা'যিন ক্বাল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটা বুখারী সারহা গ্রন্থ ফাথুল বারীর 2য় খণ্ডের 446 নম্বর পৃষ্ঠায় এইভাবে উল্লেখ করা হয়েছে। তখন আপনি ঈদের শুভেচ্ছা বললেন কি যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমার এবং আপনার কী করুক? কুরবানি, আল্লাহ তাআলা ইবাদত কী করুক? কবুল করুন। এই যে এটাই মানে শুভেচ্ছা বিনিময় হলো। তাহলে এই ধরনের এক এক করে আপনার কয়টি বর্ণনা করা হয়েছে? 20টি হিকমত বর্ণনা করা হয়েছে। অতএব চেষ্টা করবেন যে রাস্তাতে যাবেন, আবার ওই একটা রাস্তা হলে আর এক কিনারা দিয়ে যাবেন, তাহলে এই ফজিলতগুলো থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনারা জানেন যে এই কুরবানির ঈদ এবং ঈদুল ফিতর দুটোর মধ্যে পার্থক্য আছে। যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াখরুজ ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াতআমা ওয়া লা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। তিরমিজি বর্ণিত হাদিস, 541 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরে যেতেন না খেয়ে যেতেন। ঈদুল ফিতর কী করতেন? না খেয়ে যেতেন, তার মানে খেজুর খেয়ে যেতেন। কী খেয়ে যেতেন? বেজো খেজুর খেয়ে যেতেন। কিন্তু ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া, আর ঈদুল আজহাতে আল্লাহ রসুল না খেয়ে যেতেন। ঈদুল ফিতরে বেজোড় খিজুর খেয়ে যেতেন আল্লাহ রসুল, আর ঈদুল আজহাতে তিনি না খেয়ে যেতেন ঈদগাহে। তারপরে আসার পরে তিনি কি করতেন? ওই গোস্ত দিয়ে অথবা কলিজা দিয়ে তিনি কী করতেন? এটা একটা সুন্নাত পালন করতেন আর কি। এটা কিন্তু অনেকে বলে যে এটা অর্ধ সিয়াম বলে অর্ধ কিছু নাই। সিয়াম হয় পূর্ণভাবে সিয়াম, এটা সিয়াম নয়, এটি একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব এটি আপনারা পালন করার সবাই চেষ্টা করবেন, এবং যাদের কুরবানি আছে তারা অবশ্যই না খেয়ে যাওয়ারই চেষ্টা করবেন। যাদের নেই তাদের কোনো প্রয়োজন নাই, তাদের এই সুন্নাতটা পালন করার কোনো প্রয়োজন নেই। অতএব আসুন আমরা শরীয়ত অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মহান রব্বুল আলামিন আমাদের এই যে ঈদের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর কাছে দুয়ার কি 7টা ঈদের টাইম করা হয়েছে, 7টায়। তো ঈদুল আজহার সালাতের টাইম আমাদের এখানে করা হয়েছে সকাল 7টায়। আপনার নির্দিষ্ট সময়তে আসবেন। আবহাওয়া যদি অনুকূল থাকে আলহামদুলিল্লাহ আমাদের পাশে মাঠে ঈদ হবে। আর যদি আবহাওয়া প্রতিকূল হয়, আবহাওয়া যদি খারাপ থাকে, তাহলে আমাদের সেই ঠিকানা, আসল ঠিকানা মসজিদের মধ্যে হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এই মেয়েদের ব্যবস্থা তো ওখানে থাকবে, মসজিদে কি থাকবে মেয়েদের ব্যবস্থা? হ্যাঁ, মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকবে। অতএব আপনারাও মা বোনদেরকে সাথে করে ঈদ পড়তে আসবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করতেন যে তোমরা নারী, পর্দাসীন নারী, বৃদ্ধা মহিলা
এবং ঋতুবতী মহিলা সকলকে নিয়ে তোমরা ঈদগাহে যাও নির্দেশ দিয়েছেন। এবং ঋতুবতী মহিলাদেরকেও যাওয়ার নির্দেশ দিয়েছেন। তারা শুধুমাত্র সালাত আদায় করবে না, কিন্তু ইমামের বক্তব্য শুনবেন, তারা তাকবীর পাঠ করবেন। তারা কি তাকবীরও পাঠ করবেন। তো তাকবীরটা শুরু হবে আমাদের 9 তারিখ থেকে, একবারে আইয়ামে তাশরিক পর্যন্ত চলবে। আইয়ামে 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 23 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি হলো শরীয়তের বিধান। এরপরও একটি হাদিস পাওয়া যায়, যে যখন থেকে জিলহিজ্জার চাঁদ দেখা যায় তখন থেকে তাকবীরের একটা হাদিস এসেছে। সেই অনুযায়ী যারা পড়েছেন পড়বেন, অসুবিধা নাই। তবে এটাই প্রসিদ্ধ মত যেটা বললাম, যে 9 তারিখ ফজর থেকে নিয়ে আপনার আইয়ামে তাশরিক মানে ঈদের পরের 3 দিন, যেদিন সিয়াম রাখা, রোজা রাখা নিষিদ্ধ, সেই সময়তে আসর পর্যন্ত আপনার তাকবীরগুলো কি পড়তে থাকবেন। আমলগুলি আপনারা করার চেষ্টা করুন। আর পরিশেষে আপনাদের নিকটে একটি সিটি কর্পোরেশন থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে। সেটি হচ্ছে যে এই যে যেহেতু আমরা কুরবানি করব এবং কুরবানির যে বর্জ্যগুলো আমরা যত্রতত্র ফেলে দিই, এটা কিন্তু দেখেন স্বাস্থ্যগতভাবে এটা ক্ষতিকারক, পরিবেশও নষ্ট করে। যার কারণে সিটি কর্পোরেশন আপনাদেরকে এটা দায়িত্ব দিয়েছেন এবং সবাই সচেতন থাকবেন। এবং এই বর্জ্যগুলো আপনারা কোনো একটি পলিথিনে বা ব্যাগে করে আপনাদের বাড়ির কোনো এক জায়গাতে রেখে দেবেন। সিটি কর্পোরেশন গাড়ি এসে এগুলো নিয়ে যাবেন, যেখানে সেখানে আপনারা ফেলবেন না। আপনাদের প্রতি অনুরোধ করে তিনি চিঠি দিয়েছেন এখানে, এবং সেই চিঠিটার অনেক কিছু লেখা আছে। আমি সংক্ষিপ্ত আকারে সেটা আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য আপনারা দোয়া করেছেন। আল্লাহর রহমতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের নিকটে আমি ফিরে এসেছি। আল্লাহ তাআলার বিরাট একটি পরীক্ষা। আল্লাহ তাআলা বলতে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা যখন কোনো কওমকে, কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে যখন ভালোবাসেন তখন তাকে বিপদে ফেলেন না। তো মুমিনদেরকেও কিন্তু আল্লাহ তাআলা এই পরীক্ষা করে বিপদে ফেলে। এরপর একটা হাদিসে এসেছে, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করেন। এই জন্য মুমিনেরা বিছানায় কিছুদিন পড়ে থাকলে এটা তার জন্য মঙ্গল হয়, কারণ সেখানে আল্লাহর কাছে তওবা করার একটা সুযোগ থাকে, আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা সুযোগ থাকে, ক্ষমা চাওয়ার একটা সুযোগ থাকে। অতএব আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন আমাকে, সেই পরীক্ষা আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি। আপনারা দোয়া করেছেন। এই মসজিদ থেকে আমাদের বেশ কিছু ভাই আমাকে দেখতে গিয়েছিলেন এবং খোঁজ খবর প্রায় টেলিফোনে নিয়েছেন। এখান থেকে আমাদের আব্দুল শুকুর ভাই, আমাদের কেসিআর মিজানুর রহমান ভাই, তারপরে মুখলেসুর রহমান ভাই, আরও আব্দুল লতিফ ভাই সহ অনেকেই এখানে আমাকে দেখতে গেছেন হাসপাতালে। এবং আমাদের জনাব প্রফেসর ডক্টর নুরুল ইসলাম সাহেব সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সকল ভাইদের জন্য যারা আমার জন্য দোয়া করেছেন, খোঁজ খবর নিয়েছেন, দেখতে গিয়েছেন, আল্লাহ তাআলা তুমি তাদেরকে উত্তম যাচাই খায়ের দান করিও। কারণ কোনো মুমিন ভাই যখন দেখতে যায় তখন বাড়ি ফেরা পর্যন্ত সে জান্নাতের ফল আহরণ করতে থাকে। অতএব এটি একটি বিরাট একটি ফজিলতের ব্যাপার। অতএব আপনারা গিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন, এই জন্য আমি দ্রুত সুস্থতা লাভ করে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এবং আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে ইনশাল্লাহ আপনাদের মাঝ থেকে আমি কোনো সময় আমি পিছপা হব না। আমি চেষ্টা করব সবসময় দেখেন আসার। শারীরিক দুর্বলতা থাকলেও আলহামদুলিল্লাহ আমার সৎ সাহস আছে, যার কারণে আমি আপনাদের মাঝে এসে খুতবা প্রদান করেছি। কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে ঈদের দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সঠিক সময় আসবেন। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যাচাই খায়ের দান করেন। সবার জন্য দোয়া করি। হে মহারব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। হে মহারব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যদি মৃত্যুবরণ করি, আমরা যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। তাহলে আগামীকাল আপনারা মা বোনদেরকে সাথে করে ঈদ করতে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। تعادل عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل